ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শাহবাগ থানার ঠিক সামনেরই জায়গা। এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের যেই উপস্থিতি সেটি চোখে পড়ার মতো। সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়ে এখানে যেই মোটরসাইকেল আরোহীরা আসছেন তাদের ব্যাগ থাকলে সেই ব্যাগের ভিতরে সন্দেহভাজন কিছু রয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন এবং অনেকের পেপারস রয়েছে কিনা সেই বিষয়টিও তারা চেক করছেন। একই সঙ্গে কিছুটা জেরার মুখেও পড়তে হচ্ছে পথচারীদের। তারা কোথায় যাবেন, কী উদ্দেশ্যে যাবেন, এই ধরনের প্রশ্ন শেষে এবং ব্যাগ থাকলে সেই ব্যাগের সম্পূর্ণ অংশটি তল্লাশি শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখনও পর্যন্ত কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এই তল্লাশি। এখনও পর্যন্ত আসলে সন্দেহভাজন কাউকে আটক কিংবা গ্রেফতার করতে আমরা কিন্তু দেখিনি। আপনারা কালের কণ্ঠে স্ক্রিনে দেখছেন একজনকে, তিনি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন কোথাও, তাকে তল্লাশি করার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাকে থামানো হয়েছে। তার ব্যাগে কি রয়েছে সেটি একদম নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ থানার ঠিক সামনে। শাহবাগ থানা এবং অপর প্রান্তে জাতীয় জাদুঘর, ঠিক এই অংশটিতে এই পুলিশি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং বিশেষ করে যেই মোটর বাইকগুলো আসছে সেই বাইকগুলোকে এখানে পথরোধ করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলে তাদেরকে চেক করা হচ্ছে। বিশেষ করে যাদের কাছে ব্যাগ রয়েছে, কাঁধ ব্যাগ কিংবা গাড়ির পাশে যে ব্যাগগুলো রয়েছে এমন বাইক দেখেই থামানো হচ্ছে এবং তাদের প্রত্যেকের যেই ব্যাগ রয়েছে সেই ব্যাগটি তল্লাশি করা হচ্ছে। যাত্রী আছে তাদেরকে দেখছে এবং পাশাপাশি তাদের সামনে যে ব্যাগ সেগুলো আমরা একটু কথা বলার চেষ্টা করব যাদেরকে তল্লাশি করা হয়েছে, তল্লাশি করে তাদের কাছে কি পাওয়া গেল, কি বলা হয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। ड्राइविंग लिस्ट देखिए, ड्राइविंग ব্যাগগুলো চেক করো, ব্যাগগুলো ভাই সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই সাধারণ মানুষ তো অবশ্যই পজিটিভভাবে দেখবে এবং দেখতে হবে, যেহেতু আজকে আমাদের এখন ক্রিটিক্যাল মোমেন্ট। এই মোমেন্ট হচ্ছে সর্বোচ্চ সতর্কতা জরুরি এবং সর্বক্ষেত্রে জরুরি। সিঙ্গেল একটা যেটাকে সন্দেহ হয়, সিঙ্গেল একটা জিনিসও ছাড়া মানে এই পরিস্থিতিতে ঠিক হবে না। ঠিক আছে, ধন্যবাদ। এখানে যারা তল্লাশির মুখে পড়ছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করছেন যে আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের পদক্ষেপ জরুরি বলে তারা মনে করছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে। ভাই, কালে কণ্ঠ থেকে লাইভে আছে, এই যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, নেওয়া হয়েছে, আপনারা জানেন আগামী পরশুদিন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন একদম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়হীন পরিবেশে সম্পন্ন হতে পারে সেজন্য আমরা চেকপোস্ট করছি। পাশাপাশি কেন্দ্রগুলোতে বডিয়ন ক্যামেরা থাকবে, ক্যামেরা মানে সম্প্রচার হবে। এটা আবার সাব কন্ট্রোল রুম এবং কন্ট্রোলের মাধ্যমে আমরা মনিটরিং করতে পারবো। এর পাশাপাশি আমাদের মোবাইল প্যাট্রোলিং পার্টি থাকবে, স্ট্রাইকিং ফোর্স প্রত্যেক থানাতে 7 থেকে 8টা স্ট্রাইকিং পার্টি থাকবে, যেন কোনো ধরনের কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করা
কিংবা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হতে পারে সেজন্য আমরা কড়া অ্যাকশনে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আজকে এই পয়েন্টে তল্লাশি কতক্ষণ অব্যাহত থাকবে? এখনো পর্যন্ত কোনো পাওয়া গিয়েছে কিনা, নাশকতাকারীকে পাওয়া গিয়েছে কিনা? আপনারা দেখছেন যে সকাল থেকে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি, এখন পর্যন্ত ওভাবে কোনো কিছু আলামত আমরা পাইনি। আমার নির্বাচন ঘিরে অনেক সময় মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের একটা ব্যাপার থাকে, গুজব প্রতিরোধে আপনারা কি পদক্ষেপ নিতেন? আমাদের কিন্তু এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কোনো গুজব কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আমাদের সাইবার টিম অলরেডি কিন্তু এক মাস আগে থেকে তারা কাজ করছে। দর্শক শুনছিলেন এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদ, তিনি বলছিলেন যে নির্বাচনের পরিবেশ, আইনশৃঙ্খলার পরিবেশ সার্বিকভাবে যেন অবনতি না হয় সেটির সম্পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করার জন্যই তারা কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকে তাদের চলমান এই যে অভিযান তল্লাশি কর্মসূচি সেটি ঠিক কখন শেষ হবে সেটি নিশ্চিত করে তারা বলেননি। তবে যেটি নিশ্চিত করেছেন এই রেঞ্জের কর্মকর্তা আসাদ, তিনি বলছিলেন এখনও পর্যন্ত তাদের এই তল্লাশিতে কোনো দুষ্কৃতিকারী কিংবা নাশকতার চেষ্টা করছে এমন কাউকে আটক করা হয়নি কিংবা গ্রেপ্তার করা হয়নি। দর্শক, যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে, দেখছিলেন দৈনিক কালে কণ্ঠ।